আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আমাদের ইনসার্ট পার্টের যে ৫ নাম্বার ভিডিওটা ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি। এই ভিডিওতে আমরা আমাদের ইনসার্ট পার্ট 6 আলোচনা করব। এই ভিডিওতে আমরা জাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট যে ফরম্যাট মেনুটা আছে সেই টেক্সট মেনুটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। আর লাস্ট ভিডিওতে আমরা যেই টপিকগুলো আলোচনা করেছিলাম সেটার ভিডিও লিংক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমরা আমাদের ভিডিওটা অ্যাজ ইউজুয়াল শুরু করব। আমরা আমাদের প্রথমে ডেস্কটপ ফাইলে চলে যাব। ডেস্কটপ থেকে আমাদের যে এমএস ওয়ার্ড যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আসব এবং এখানে আমাদের নতুন একটা ফাইল তৈরি করব বরাবরের মতো। এটা আমাদের 10 নম্বর ভিডিও এবং এটা আমাদের ইনসার্ট পার্টের 6 নাম্বার ভিডিওটা। আমাদের ইনসার্ট পার্ট প্রায় শেষ বললেই চলে, মেবি আরেকটা ইনসার্ট পার্ট হবে, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশনস নিয়ে। এরপরে আমাদের ইনসার্ট ট্যাবটা কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে আমাদের যে ইনসার্ট যে অপশনটা আছে এই ইনসার্ট অপশনে আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে যেই টেক্সট যে মেনুটা আছে, এত বড় একটা মেনু, এই মেনুটা আমরা কমপ্লিট করব। এখানে অনেকগুলো অপশন আছে: টেক্সট বক্স, কুইক পার্টস, ওয়ার্ড আর্ট, সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম অ্যান্ড অবজেক্ট। এই টপিকগুলো আমরা কমপ্লিট করব। প্রথমে আসি টেক্সট বক্স। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এখান থেকে লেখালেখি করতেছেন, ভালো কথা। আপনি যদি এখানে আসতে চান, মানে আমি এখানে লেখালেখি করতেছি, আমি যদি এখানে আসতে চাই, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, এই ইন্টার দিয়ে তারপরে এখান থেকে আসতে হবে। কিন্তু আমি যদি চাই যে আমি ইন্টার ব্যবহার না করে এখান থেকে এইখানে আসবো, তাহলে সেটা আমি কিভাবে করব, বা ইন্ডিভিজুয়াল একটা জায়গায় আমি লেখাটা কিভাবে সেট করব, আর সেটার সলিউশন হিসেবে আছে আমাদের টেক্সট বক্স। এই যে এই টেক্সট বক্সে ক্লিক করার পরে যে ড্র টেক্সট বক্সটা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কার্সরটা পরিবর্তন হয়ে যাবে এবং এবার আমি যদি আমার মাউসের লেফট বাটনে ক্লিক করে এরকম টান দিই, একটা টেক্সট বক্স চলে আসবে এবং এই টেক্সট বক্সের ভিতরে আমরা যা কিছু লিখব এই সব কিছু একটা ইমেজের মতো তৈরি হয়ে যাবে। কারণ আমরা দেখেছি যে আমাদের এই অপশনটা কখন আসে, আমাদের যে ইমেজ যখন আমরা দেই, সেটা মূলত এটা একটা ইমেজের মতো কাজ করবে। এটাকে আমরা মুভ করতে পারবো, যে কোনো জায়গায় মুভ করে যে কোনো জায়গায় রেখে দিতে পারবো এবং এটাকে আমরা সাইজে ছোটও করতে পারবো। যদি এই লেখার চেয়ে আমরা বেশি ছোট করে ফেলি তাহলে আমাদের লেখাগুলো কেটে যাবে। এরপরে আসি আমরা এই যে টেক্সট বক্সটা, এই টেক্সট বক্সের যে এই যে কালো যে অংশটুকু আছে, মানে মার্জিন অংশটুকু আছে, এটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে এখানে ক্লিক করলে অসংখ্য কালারগুলো আছে, যেমন আমি এটা কালার ইয়েলো, অরেঞ্জ করতে পারি, ইয়েলো করতে পারি, ব্লু করতে পারি। তারপরে আসি, আমি কিন্তু এটাকে একটা ফিল হিসেবে, মানে একটা শেপস হিসেবেও কাজ করতে পারবো, মানে একটা কালার দিয়ে ফিল করে দিতে পারবো জায়গাটাকে, এরকম করতে পারবো। যেমন ধরেন আমি এটাকে যদি ইয়েলো করে দিই, এরকম করতে পারবো। এরপরে এটা যে আউটলাইনে যে কালারটা আছে, সেই আউটলাইনের কালার আমি চেঞ্জ করতে পারবো। ইটস লাইক ইয়েলো অ্যান্ড কালার, এবং এটাকে আমি একটা শেপস হিসেবেও বিবেচনা করতে পারি। যেমন এখানে আমি যদি ক্লিক করে এডিট, যেমন এই যে শেপস ইফেক্ট, এখানে যদি যাই আমি এটা শেপসটাও চেঞ্জ করতে পারবো। লাইক যদি আমি এরকম দেই তাহলে আমাদের মানে এটা একটা শেপস আকার ধারণ করেছে। মূলত এডিট টেক্সট বক্স একটা শেপসই ধরা যায়। আপনি এটাকে শেপসের মতো কাস্টমাইজ করতে পারবেন, কারণ এখানে যে এডিট শেপ, আমি যদি এখানে ক্লিক করি এডিট পয়েন্টস, আমি এই পয়েন্টগুলো চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে। এই যে আমি পয়েন্টগুলো চেঞ্জ করে ফেললাম, আমি পয়েন্টগুলো চেঞ্জ করতে পারবো। এরপরে হচ্ছে আমি এটাকে কী করতে পারবো, এর যে হাইট উইথটা আছে সেই হাইট উইথও চেঞ্জ করতে পারবো, এখান থেকে উইথটাও চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে মানে একটা শেপসের সাথে যা কিছু করা যায় সব কিছুই করতে পারবো। এটাকে আমি একটা লিঙ্কের সাথে অ্যাড করতে পারবো, যে ক্রিয়েট লিঙ্ক, একটা লিঙ্কের সাথে এখানে আমি কাজ করতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের ইনসার্ট মেনু যে টেক্সট বক্স অপশনটা, সেটা। এরপরে আসি, আমি এই উপরের লেখাটুকুকে কেটে দেই, আর আমি এটাকে হচ্ছে, এটা তো ইন্টারের সাথে চেঞ্জ হচ্ছে, এটার অপশনটুকু আমি চেঞ্জ করে ফেলি, এই অপশনটা দেই। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে ফেলি, এটা আমার কোনো কাজ নেই। এবার আসি আমাদের কুইক পার্টস। তো কুইক পার্টসের ভিতরে একটা আছে অটো টেক্সট, একটা আছে ফিল্ড। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফিল্ড। আপনি যে কোনো ফিল্ড এখানে অ্যাড করতে পারবেন। লাইক হচ্ছে আমি একটা ফিল্ড আপনাকে দেখাই। কুইক পার্টসের ভিতরে গিয়ে আমি যদি ডকুমেন্ট প্রপার্টিতে যাই, তাহলে এখানে আমি এখানে অথরটা সেট করতে পারবো। আমি অথর এমডি ফুয়াদুল ইসলাম হৃদয় আমার নাম দিলাম, ফুয়াদুল ইসলাম হৃদয়, এই অথর নেমটা আমি সেট করতে পারবো। এটা হচ্ছে মানে যদি আপনার
খুব ফাস্ট কোনো কাজ করে থাকেন, তাহলে ফার্স্ট কাজে আপনি যদি কোনো কিছু অথর বা হচ্ছে আপনার ফাইল নেম মানে ফাইল পাথ মানে হেডার ফুটারে আমরা যে জিনিসগুলো অ্যাড করেছিলাম সেই জিনিসগুলো আপনি যদি এখানে অ্যাড করতে চান সেটা আপনি পারবেন। যেমন আমি ইন্টারে ক্লিক করে কুইক পার্টসে গেলাম, দেন হচ্ছে ডকুমেন্ট প্রপার্টিতে গিয়ে আমি যদি ক্যাটাগরি মানে আমি যদি হচ্ছে এখান থেকে কিওয়ার্ড অ্যাড করতে চাই সেটা পারবো, টাইটেল অ্যাড করতে চাই সেটা পারবো, মানে একটা ফন্টের যে টাইটেল, যেমন আমাদের এই ভিডিও টাইটেল কি হতে পারে, MS ওয়ার্ড সেশন, এরকম টাইটেলগুলো আমি অ্যাড করতে পারবো। দেন আমি এখানে ক্লিক করলে এটাকে আমি চেঞ্জও করতে পারবো বিভিন্নভাবে, ঠিক আছে। ওকে, এবার আসি আমাদের এই কুইক পার্সটা আমরা বেশি একটা অ্যাড করব না, ধরতে গেলে অ্যাড করবই না, আমরা সবচেয়ে বেশি অ্যাড করব এখান থেকে সেটা হচ্ছে আমাদের টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট এবং ডেট অ্যান্ড টাইম। এবার মূল পার্টে আসি, ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টটা মূলত টেক্সট বক্সের মতোই, কিন্তু এইখানে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো হচ্ছে স্টাইল করা। আপনার যদি কখনো স্টাইলিশ কোনো ফন্ট দরকার হয় তখন আপনি এই ওয়ার্ড আর্টটা ইউজ করতে পারবেন। এই ওয়ার্ড আর্টটা মূলত ইউজ করা হয় হচ্ছে কোনো একটা টেক্সটের হেডিং হিসেবে বা কোনো একটা টেক্সটের টাইটেল হিসেবে। যেমন এটার যে আমি সাইজটা আছে সেই সাইজটাও আমি এখান থেকে রিডিউস করে দিয়ে এটা একটা টাইটেল হিসেবে আমি ব্যবহার করতে পারবো। এটাও কিন্তু একটা ইমেজের মতোই কাজ করবে, কারণ এটা থাকলে লেআউট অপশনস বেশিরভাগ ইমেজের, আর এটাও কিন্তু একটা শেপসের মতো কাজ করতে পারে। শেপসের মতো কিভাবে কাজ করতে পারে আমি যদি আপনাদের জিনিসটাকে দেখাতে চাই একবার, সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, দেন এটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার এই শেপসের অপশনগুলো অ্যাভেলেবল হবে। আচ্ছা, শেপসের অপশনগুলো মূলত আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম যে ইনসার্ট থেকে এই টেক্সট বক্সের যে অপশনগুলো ছিল সেই সবগুলো অপশনই আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এটার মূল আকর্ষণীয় যে পার্টটা হচ্ছে সেটা এখানে মানে অসংখ্য ওয়ার্ড আর্ট আছে, আপনি স্টাইলগুলো মূলত ইউজ করতে পারবেন, এটা আর কিছু না, এতটুকু। এবার আমি সবগুলো কেটে দিই, এগুলো আমাদের আর কাজ নেই, এটা আমি কেটে দিই। আমাদের এইবার মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইম। এটা আমি প্রথমে দেখাই, তারপরে হচ্ছে আমাদের সিগনেচার লাইনটা আমরা এখান থেকে দেখাবো। তো এখানে ডেট অ্যান্ড টাইমে আমি দেখালাম। আপনি যদি আমার এর আগের ভিডিওটা দেখেন, হেডার ফুটার এবং পেজ নাম্বার, তাহলে এই ডেট অ্যান্ড টাইম নিয়ে আপনার কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আমি এই হেডার অপশনে এই ডেট অ্যান্ড টাইমে যতগুলো অপশন ছিল সবগুলো দেখিয়ে দিয়েছি। এখানে আমি একটু জাস্ট রিপিট করব। এখানে হচ্ছে আমাদের অ্যাভেলেবল ফরম্যাটগুলো যে আমরা কীভাবে চাচ্ছি, আর এখানে আপডেট অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, মানে এখানে আমি আজকে ব্যবহার করতেছি এই জন্য এখানে জানুয়ারি 22 তারিখ। আপনার এই ফাইলটা ধরেন আপনি কাউকে 25 তারিখ পাঠিয়েছেন, সেটা হচ্ছে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। কিন্তু আপনি যদি চান যে না অটোমেটিক চেঞ্জ হবে না, তাহলে এখান থেকে এই টিক সাইনটা উঠিয়ে দিবেন এবং এখানে ওকে সাবমিট দিলে আপনার ডেটটা এখান থেকে চলে আসবে, দেন এখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। এই ছিল আমাদের ডেটের যে অপশনটা সেটা। এবার আসি আমাদের যে সিগনেচার লাইন, এটা জিনিসটা কি। আমরা অনেক সময় অনেক লেটার লিখি বা অনেক কাজ করি যে কাজগুলোতে আমাদের সিগনেচারের প্রয়োজন হয় কোনো কনফিডেন্সিয়াল কাজের জন্য। আপনি এখানে একটা সিগনেচার বক্স তৈরি করতে পারবেন এই সিগনেচার লাইনের মাধ্যমে। এবার এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রথম যে অপশনটা সেটা হচ্ছে সাজেস্টেড সাইনার, মানে কে সাইন করবে। ইটস লাইক আমি সাইন করব, তাহলে এখানে আমার নাম আমি লিখে দিই হৃদয়। এবারে সাজেস্টেড সাইনার্স টাইটেল, মানে সে কি টাইটেল, যেমন আমি হ্যালো স্টার্টআপের সিইও, তাহলে এখানে আমি হ্যালো স্টার্টআপ লিখে দিলাম, HELLO হ্যালো স্টার্টআপ। এরপরে হচ্ছে এটা তো পরে থাকবে, আগে হচ্ছে পদবিটা থাকে সিও হ্যালো স্টার্টআপ। এরপরে আছে হচ্ছে সাজেস্টেড সাইনার্স ইমেল অ্যাড্রেস, যেমন আমরা আমাদের অফিসিয়াল ইমেল যেটা সেটাই এখানে ব্যবহার করলাম অ্যাজ অ্যান এক্সাম্পল, info.hellostartup@gmail.com info.hellostartup@gmail.com এবং এখানে ইনস্ট্রাকশন কিছু দেয়া আছে এবং এখানে অ্যালো দ্য সাইনার্স টু অ্যাড কমেন্টস ইন দ্য সাইন ডায়ালগ। সে যদি কোনো কমেন্ট অ্যাড করতে চায় তাহলে সেটা যদি আপনি চান সেটা অ্যাড করে দিতে পারেন, তো আমি চাই না যে কোনো অ্যালো এখানে থাকুক। তারপর হচ্ছে শো সাইন ডেট ইন সিগনেচার লাইন, মানে সিগনেচার লাইনে একটা ডেট শো করবে। তো সব কিছু ঠিক থাকলে আমি ওকে প্রেস করলে এখান থেকে সেই যে এখানে সে সাইনটা করতে পারবে, এরকম একটা ফরম্যাট সে তৈরি হয়ে যাবে যখন আপনি এটা প্রিন্ট আউট করবেন। ঠিক আছে, এই ছিল আমাদের তাহলে সিগনেচার লাইনটা। তো এরপরে আমাদের হচ্ছে কি অপশন থেকে যায়, এরপরে আমাদের হচ্ছে আমি এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারি ইচ্ছে করলে, এখান থেকে তো আর কিছু থাকবে না। তো আমি Ctrl Z করে আগের জায়গায় চলে যাই। এবার আসি আমাদের অবজেক্টের ভিতরে। তো অবজেক্ট এখান থেকে যেমন আমি মাইক্রোসফট যেমন আপনি যদি আগে থেকে এক্সেলের কোনো ধারণা আপনার থেকে থাকে তাহলে আমি এখানে মাইক্রোসফট গ্রাফ চার্টটা ব্যবহার করতে চাই। আমি যদি এখানে ওকে প্রেস করি তাহলে এখানে আমার কি হচ্ছে,
মাইক্রোসফট যেই গ্রাফ চার্টটা আছে সেই গ্রাফ চার্টটা এখানে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। শুধুমাত্র গ্রাফ চার্টের জন্য তাদের আলাদা একটা জিনিস করা আছে, আপনি এখান থেকে ওদের শুধুমাত্র গ্রাফ চার্ট তৈরি করতে পারবেন। যেমন এখানে একটা সুন্দর গ্রাফ চার্ট করা আছে, আপনি এখান থেকে চাইলেই ভ্যালুগুলো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তো এবার যদি আমি এটাকে মিনিমাইজ করে দিই তাহলে কিন্তু আমার এই গ্রাফ চার্টটা চলে আসছে। কিন্তু আমি যদি এই গ্রাফ চার্টটাকে এডিট করতে যাই তাহলে কিন্তু আমার এই গ্রাফ চার্টের টেবিলটা প্রয়োজন হবে। যেমন আমি আপনাকে দেখাই, যেমন এই গ্রাফ চার্টটা অনেক বড়, এটা হচ্ছে আমাদের কি থার্ডের। তো এখান থেকে আমি যে 90 যেটা আছে এটাকে যদি আমি 20 করে দেই তাহলে দেখেন এটা হচ্ছে আমার কি সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে আপনি এখান থেকে গ্রাফ চার্টও তৈরি করতে পারবেন। লাইক এটা হচ্ছে ইস্ট লেখা আছে, এখানে আমি আমার নামটা এডিট করে বসিয়ে দিই, তাহলে আবার এখান থেকে আমার নামটা বসে গেছে। এবার আমি এটাকে ক্রস সাইন দিয়ে কেটে দিলাম, তাহলে আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আমার একটা কি হয়ে গেল, আমি একটা গ্রাফ চার্ট আমি তৈরি করে ফেলতে পারলাম। এরকম আরও অনেক অবজেক্ট এখানে আছে, যেমন মাইক্রোসফট এক্সেল চার্ট, মাইক্রোসফট এক্সেল ম্যাক্রো অ্যানেবল ওয়ার্কশিট, তারপর মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, তারপর এখানে আপনি অসংখ্য, যেমন মাইক্রোসফট এক্সেল চার্ট যদি আমি এখান থেকে দিই তাহলে মাইক্রোসফট এক্সেলটা ওপেন হবে, এক্সেলটা ওপেন হয়ে আপনি এখান থেকে ভ্যালুগুলো করতে পারবেন। চার্টের জন্য ওদের দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা চার্ট তৈরি করতে পারি, আবার মাইক্রোসফটের যে চার্টার যেটা আছে সেটা দিয়ে ব্যবহার করতে পারি। চার্টারটা আমার কাছে একটু কার্টুন লাগে, যেমন এটা কার্টুন দেখা যাচ্ছে, এটাকে একটু প্রফেশনাল লাগতেছে। তো এই ছিল আমাদের দুইটা অপশন। অবজেক্টের ভিতরে আরও অনেকগুলো আছে, সেটা আপনারা একটা একটা করে চেক করে নেবেন। যেমন এখানে আছে বিট ম্যাপ ইমেজ, তারপরে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড, আপনি চাইলে এখানে একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড এনেবল করতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে আনতে পারবেন, যেমন যত রকমের অবজেক্ট এখানে আছে। তারপর ক্রিয়েট ফ্রম ফাইল, আপনি যদি কোনো একটা ফাইল আপনার ডেস্কটপে থাকে সেখান থেকে একটা নিয়ে নিতে পারবেন। এগুলো অ্যাডভান্স জিনিসপত্র, এগুলো আপনি আস্তে আস্তে শিখে যাবেন, বা এগুলোর জন্য আমি পরবর্তীতে ডেডিকেটেড ভিডিও বানাবো আপনাদের জন্য। এখন আপাতত বেসিকটুকুই আমরা শিখি। তো এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা শিখব এটা হচ্ছে মানে কি বলবো, মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে মনে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে আমি যদি কয়েকটা ইম্পর্টেন্ট পার্টের একটা লিস্ট করি তাহলে এই ইকুয়েশনগুলো 3 নাম্বার বা 2 নাম্বারে থাকবে। কেননা মাইক্রোসফট ওয়ার্ড ইকুয়েশন লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আর কোনো সফটওয়্যার আপনি মার্কেটে পাবেন না, এরকম সফটওয়্যার। কারণ ইকুয়েশন লেখার জন্য এটা খুবই হ্যান্ডি, কারণ আপনি যে বিভিন্ন ম্যাথের এক্সাম দেন এই কোশ্চেন পেপারগুলো আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডের ইকুয়েশন দিয়ে তৈরি করা হয়। তো এর পরবর্তী ভিডিওতে থাকবে আমাদের ইনসার্ট পার্ট 7, এবং এই পার্ট 7 আমরা আলোচনা করব সিম্বলস এবং ইকুয়েশন নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।